আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক বেশি উপকারে আসবে। আমাদের সমাজে এমন অনেক নারী আছেন যাদের লেখাপড়া কমপ্লিট হওয়ার আগেই অর্থাৎ লেখাপড়ার মাঝপথে এসেই বিয়ে হয়ে গিয়েছে এবং অনেক আপু আছেন যাদের খুব কম বয়সে বিয়ে হয়ে গিয়েছে। আর বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী সন্তান এবং সংসার সামলে উঠে অথবা পরিবারের নানা রকম বাধা নিষেধ থাকার কারণে ওই আপুদের আর লেখাপড়াটা কন্টিনিউ করা হয়ে ওঠে না অথবা লেখাপড়াটা আর কমপ্লিট করা হয়ে ওঠে না। তো ওই রকমের আপু কিংবা নারীরা বিবাহিত জীবনে যতই সুখে থাকুক না কেন, তাদের মনের মধ্যে একটা চাপা কষ্ট বা আফসোস থেকেই যায় যে তারা যদি লেখাপড়াটা কমপ্লিট করতে পারতো তাহলে তাদের জীবনটা হয়তো একটু অন্যরকম হতে পারতো। আমার আজকের ভিডিওতে আমি এই কথাগুলো এজন্যই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার খুবই চেনা পরিচিত ২ জন আপু আছেন, যাদের সাথে যখনই মাঝে মধ্যে আমার দেখা হয়, তো কথা প্রসঙ্গে প্রায় সময় ওনারা বলে যে, "আপু আসলে আপনাদের জীবনটাই খুব সুন্দর। লেখাপড়া কমপ্লিট করতে পেরেছেন, চাকরি করছেন, নিজের চাওয়া পাওয়াগুলোর মূল্য দিতে পারছেন। যদি আমরাও আমাদের লেখাপড়াটা কমপ্লিট করতে পারতাম, হয়তো কোনো না কোনো একটা কিছু করে রোজগার করতে পারতাম। নিজের চাওয়া পাওয়াগুলোর দাম দিতে পারতাম এবং নিজের বাবা-মাকেও কিছুটা হেল্প করতে পারতাম।" একজন নারী হয়ে যখন অন্য একজন নারীর কাছ থেকে এরকম আফসোসের কথা শুনি, তখন সত্যিই খুব খারাপ লাগে। আর ওই আপুরা আমার বরাবরই পরিচিত এবং খুবই চেনা মানুষ। সংসার জীবনে ওনারা খুবই সুখী। তারপরে ওনাদের মনের মধ্যে লেখাপড়া কমপ্লিট না করার কষ্ট বা আফসোসটা থেকেই গিয়েছে। তো আমি তখন আপুদেরকে এটা বলে পরামর্শ দেই যে, লেখাপড়া কমপ্লিট করতে পারেননি তাতে কি হয়েছে? লেখাপড়া ছাড়া বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এমন অনেক কাজ আছে যেগুলো চাইলে নারীরা ঘরে বসে করতে পারে এবং অনেক টাকা রোজগার করতে পারে। তো সেখানেও আপুদের নানা রকম প্রবলেম, কারণ পারিবারিক কোনো সাপোর্ট ওনাদের নেই যে তারা ঘরে বা বাহিরে কোনো একটা কাজ করে অর্থ উপার্জন করবে। আর এটার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশের সমাজ ব্যবস্থাটা মূলত পুরুষদের কর্তৃত্বেই চলে। আর বেশিরভাগ সংসারই পুরুষদের ইনকামের উপর নির্ভরশীল। সেজন্য নারীদের চাওয়া পাওয়া বা নারীদের কোনো কিছু করা বা না করার ক্ষেত্রে পুরুষদের বাধা নিষেধগুলো থেকেই যায়। শুধু পুরুষ কেন, আমাদের সমাজে অনেক নারীও আছে যারা অন্য কোনো নারী কোনো কিছু করতে চাইলে অথবা স্বাবলম্বী হতে চাইলে সেখানে এসে বাধা হয়ে দাঁড়ায়। ওনাদের মতে নারীরা ঘরে হোক বাহিরে হোক উপার্জনের জন্য কোনো কাজ করাই মানে নারীদের পর্দাটা নষ্ট করে ফেলা। তো আজকের দিনে এসে কোনো পুরুষ বা কোনো নারীর এ ধরনের চিন্তা ভাবনা করা মোটেই ঠিক না। কারণ পর্দা মেনটেন করেও এমন কিছু কাজ আছে যেগুলো শুধু ঘরেই না, নারীরা চাইলে বাইরেও সেই কাজগুলো করে মাস শেষে অনেক টাকাই ইনকাম করতে পারে। একজন নারী চাইলে পারিবারিক সহায়তা নিয়ে নিজের জীবনটাকে কাজের মাধ্যমে বা রোজগারের মাধ্যমে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং ওই পরিবারটাকেও খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারে এবং একটা সুন্দর সমাজ গড়তে পারে। শুধু একজন নারী কেন, একজন নারী যদি একটা কাজে একটু বেশি ভালো করে, সেই সাথে সাথে আরো ২ জন নারীরও কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে সকল নারীরাই কিন্তু খুব সুন্দর একটা জীবন এনজয় করতে পারে। যেখানে তাদের স্বাধীনতা থাকে, তাদের ইচ্ছা অনিচ্ছার দাম থাকে।
এবং তারা খুব সুন্দর হাসিখুশি সুখের একটা জীবন কাটাতে পারে। আপনারা যারা আমার গত ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আমার আজকের ভিডিওতে আমি এমন ৪টি কাজের কথা বলবো নারীদের, যে কাজগুলো করার জন্য নারীদের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না, অথবা যে কাজগুলোর জন্য নারীদেরকে ঘরের বাহিরেও যেতে হবে না। নারীরা চাইলে ঘরে বসেই কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এই কাজগুলো করে মাসে ৫ থেকে ১৫,০০০ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলার ফাঁকে আমি আমার সংসারের অনেকটাই গোছগাছের কাজ করে নিলাম। এখন আমি গতকালকে একটু জলপাইয়ের আচার করেছিলাম, সেগুলোকে সংরক্ষণ করব। বাচ্চাদের জন্য নাস্তা রেডি করব। তারপর রান্নাবান্না করব। আর এর ফাঁকে, ফাঁকে এই কাজগুলো কিভাবে আপনারা করবেন সেসব বিষয়গুলো আলোচনা করব। তো ১ম কাজটি হচ্ছে সেলাই কাজ বা দর্জির কাজ করে ইনকাম। নারীদের ঘরে বসে কাজ করে টাকা উপার্জনের সবথেকে জনপ্রিয় একটা কাজ হচ্ছে দর্জি কাজ বা সেলাই কাজ থেকে রোজগার করা। আজকালকে দেখবেন যে শুধু শহরেই না, গ্রামেও এই কাজটা এত বেশি চাহিদা, কারণ এখন সবাই প্রচুর ড্রেস সেলাই করছে, যেই জন্য সেলাই এবং দর্জি থেকে খুব সহজেই ইনকাম করা সম্ভব হচ্ছে। তো অনেক আপুরাই আছে আমাদের সমাজে যারা খুব ভালো সেলাই করতে পারে এবং তাদের সেলাই মেশিনও আছে। তো অনেকে ভাবে যে আমরা কিন্তু কাজ পাচ্ছি না, কাজটা কিভাবে পাবো? তো সেই আপুদেরকে আমি পরামর্শ দেব, আপনারা যে বাসায় বা যে বাড়িতে থাকেন সেই বাসা বা বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানিয়ে দিতে পারেন এবং সেটাতে লিখে দিতে পারেন যে আপনারা কোন কোন ড্রেসগুলো সেলাই করতে পারেন এবং সাথে আপনাদের মজুরিটাও লিখে দিতে পারেন। তবে শুরুতে কিন্তু বেশি মজুরি লিখবেন না, কারণ গ্রাহক জোগানোর জন্য আপনারা শুরুতে কম মজুরি রাখবেন। পরবর্তীতে যখন গ্রাহক বেশি হয়ে যাবে তখন সুযোগ বুঝে আপনারা মজুরি বাড়িয়ে নিতে পারবেন। আর এই কাজটিও যদি সম্ভব না হয়, তাহলে আপনাদের এলাকার বড় যে টেলার্স গুলো সেখানে যোগাযোগ করবেন, কারণ ওই ধরনের টেলার্সের দোকানে প্রচুর অর্ডার আসে আর ওনারা কিছু কিছু পোশাক সাব টেলার্স দিয়ে সেলাই করে। তো ওখান থেকেও আপনারা কিন্তু কম মজুরিতে কিছু ড্রেস এনে সেলাই করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন। আবার অনেক আপু আছে যাদের সেলাই মেশিন নেই বা সেলাই করতে পারেন না, তবে হাতে মোটামুটি টুকিটাকি সেলাই করতে পারেন। এটার জন্য আপনাদেরকে আমি খুব সুন্দর একটা উদাহরণ দেব। আমি অনেক আগে একটা বাসায় ভাড়া থাকতাম। সেখানের বাড়িওয়ালি আন্টি ছিল যে ওনার অবসর প্রচুর টাইম ছিল। আমরা তো সবাই জানি যে সেলাইয়ের পরেও কিছু কিছু কাজ থাকে যেগুলো হাতে সেলাই করা হয়, যেমন বোতাম লাগানো, হুক, টিপ বোতাম, শু বোতাম অথবা বোতামের ঘাই করা, এ ধরনের কিছু কাজ। তো এই কাজগুলো কিন্তু দর্জির দোকানিরা বাহিরের লোক দিয়ে করিয়ে থাকে। তো আন্টি আমাদের ওই এলাকার সবথেকে বড় টেলার্সের দোকান থেকে কথা বলে ওইরকম কিছু কাজ বাসায় নিয়ে এসে করতেন। আর উনি দিনে ২ থেকে ৩ ঘন্টা কাজ করে প্রতি মাসে ৫ থেকে ৮,০০০ টাকা খুব সহজে ইনকাম করতেন। তো দেখেন, একজন বাড়িওয়ালা হয়ে যদি এই কাজটা উনি করতে পারে, তাহলে আমরা সাধারণ গৃহিণীরা তো খুব সহজেই চাইলে এই কাজটা করে কোনো রকম খরচ করা ছাড়া, কোনো যোগ্যতা ছাড়াও মাসে ৮-১০,০০০ টাকা ইজিতেই ইনকাম করতে পারি। ২ নম্বর কাজটা হচ্ছে নিজের হাতের দক্ষতা দিয়ে তৈরি কাজ থেকে ইনকাম। আমাদের সমাজে অনেক নারী বা অনেক মেয়েরাই আছে খুব সুন্দর করে বাসায় ফেলে রাখা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করে। যেমন বাসায় ফেলে রাখা বোতল, কাগজ, কাপড়, কার্টুন বোর্ড দিয়ে
অনেক মেয়েরাই আজকাল খুব সুন্দর, সুন্দর শোপিস তৈরি করে, ফুলদানি তৈরি করে, ফুল তৈরি করে, ঘর সাজানোর জন্য বিভিন্ন শোপিস তৈরি করে, ওয়ালে টানানোর জন্য ওয়ালমেট তৈরি করে। অনেকে আছে কি পুরানো কাপড় দিয়ে খুব সুন্দর, সুন্দর ব্যাগ তৈরি করে। তো যারা এই কাজগুলো করে, এগুলো শুধু নিজের জন্য না করে চাইলে এখান থেকেও তারা কিন্তু অর্থ উপার্জন করতে পারে। যখন তারা এই কাজগুলি করে ওরকম কাজের কিছু ছবি বা যখন কাজ করে তখন ছোট, ছোট ভিডিও আকারে এগুলা রেখে দিয়ে তাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে অথবা তাদের নিজস্ব এলাকার যে ক্রয় বিক্রয়ের গ্রুপ বা পেজ থাকে সেখানে এ ধরনের ছবি বা ভিডিওগুলো আপলোড দিলে কি হয় জানেন? সেখান থেকে তাদের কাছে অর্ডার আসে। আর ওই অর্ডার অনুযায়ী কিন্তু তারা ওই পণ্যগুলো বিক্রি করেও ইনকাম করতে পারে। তবে চাইলে সেখানে তারা পণ্যের ছবির সাথে দাম এবং যোগাযোগের নাম্বার বা ঠিকানা দিয়েও কিন্তু সেখান থেকে পণ্য বিক্রি করে খুব সহজে টাকা উপার্জন করতে পারে ঘরে বসে। ৩ নম্বর যে কাজটা করে গৃহিণীরা অর্থ উপার্জন করতে পারে সেটা হচ্ছে হোমমেড খাবার বা টিফিন ডেলিভারির মাধ্যমে। আমাদের সমাজে অনেক আপুই আছেন যারা খুব ভালো এবং মজাদার রান্না করতে পারে। আবার অনেকেই আছেন খুব ভালো কেক বা পেস্ট্রি বানাতে পারে। তো চাইলে নারীরা এখান থেকেও ঘরে বসে রান্নাবান্না করা খাবার হোম ডেলিভারি দিয়েও প্রচুর টাকা ইনকাম করতে পারে। এখন আমাদের সমাজে অনেক পরিবারই আছে যে সবাই একসাথে চাকরি করে, যে জন্য তারা বাসায় নিয়মিত রান্না করতে পারে না। তখন তারা ওই যে যারা টিফিন ব্যবসায়ী বা যারা খাবার ডেলিভারি করে, তাদের কাছ থেকে খাবারটা সংগ্রহ করে। সেক্ষেত্রে যারা এই ধরনের খাবার রান্না করতে পারে, তারাও চাইলে খাবারের ছবি বা খাবার রান্নার ছোট, ছোট ভিডিওগুলো রেখে দিয়ে তাদের ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা নিজস্ব এলাকার ক্রয় বিক্রয় গ্রুপ বা পেজে এই ছবিগুলো আপলোড করে সেখান থেকে অর্ডার নেওয়ার মাধ্যমেও কিন্তু খাবার বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করতে পারে। তবে এক্ষেত্রে ১ম এ তাদেরকে খাবার তৈরি করার জন্য কিছুটা খরচ করতে হয়। তবে ১ম এই যে ইনকাম হবে সেরকমটা না, একটু ধৈর্য নিয়ে ধীরে, ধীরে এগোতে হবে। একসময় ইনশাআল্লাহ তাদের কিছু না কিছু ইনকাম হবেই হবে। ৪ নম্বর হচ্ছে যে কাজটা করে গৃহিণীরা ঘরে বসে ইনকাম করতে পারবে সেটা হচ্ছে কাপড়ের ব্যবসা। দেখুন এখন নারীদের বিভিন্ন রকমের পোশাক আসছে, বিভিন্ন ডিজাইনের পোশাক নিত্য নতুন আসছে। তো চাইলে কিন্তু যেকোনো একজন নারী নারীদের এই পোশাকগুলো নিয়েও ব্যবসা করেও ইনকাম করতে পারে। এক্ষেত্রে বাচ্চাদের ড্রেস, তারপরে মেয়েদের থ্রি পিস, বোরকা, বেড কভার অথবা গজ কাপড়, হিজাব এ ধরনের যেকোনো একটা নিয়ে শুরুতে ব্যবসা করা যায়। তবে ১ম এ অল্প পরিমাণে টাকা খরচ করতে হবে কাপড় কেনার জন্য। তবে শুরুতে সবগুলো নিয়ে ব্যবসা করার দরকার নেই। যেকোনো একটা নিয়ে শুরু করতে হবে। তারপর যখন আস্তে, আস্তে লাভ হতে থাকবে সেখান থেকে আস্তে, আস্তে ব্যবসাটা বাড়িয়ে নিতে পারবেন। তো এক্ষেত্রেও আপনারা আপনাদের যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেসব প্রোডাক্টের ছবি আপনাদের ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা নিজস্ব এলাকার যে ক্রয় বিক্রয় গ্রুপ থাকে বা পেজ থাকে সেখানে ছবিগুলো আপলোড দিতে পারেন বা পরিচিত আত্মীয়-স্বজনদেরকেও বলতে পারেন আপনার ব্যবসায়ের কথা। তো এক্ষেত্রে লজ্জা পেলে চলবে না। নিজেকে স্বাবলম্বী করার জন্য এতটুকু করতেই হবে। তো এখানেও এই ছবির সাথে আপনারা আপনাদের পণ্যের দাম অথবা যোগাযোগের নাম্বার দিয়ে দিতে পারেন। অনেক আপুরাই আছেন যারা কোনো কাজ করতে পারেন না কিন্তু ঘরে বসে ইনকাম করতে চান। তারা চাইলে কাজ শেখার জন্য ইউটিউবের যেকোনো বা বিভিন্ন ধরনের চ্যানেল আছে যেখানে সেলাই কাজ বা অন্যান্য ধরনের কাজগুলো শিখিয়ে থাকে। সেখান থেকে কাজ শিখেও কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারেন। এই ৪ টি কাজের মাধ্যমে একজন নারী চাইলেই তার জীবনটাকে একটু অন্যরকমভাবে গড়ে তুলতে পারে। কারণ এই ৪ টি কাজের মাধ্যমে নারীরা ঘরে বসে খুব সহজে ইনকাম করে নিজে স্বাবলম্বী হতে পারে এবং তার সাথে অন্য ২-১ জন নারীকেও স্বাবলম্বী করে তোলে। একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে পারে।
তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।